এই হলো বারোঘুটু মুকুটমণিপুর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। এখানে মোট ৬ জন থাকতে পারে। এই যে পুরো রাস্তা জুড়ে রয়েছে এরকম আলপনা দেওয়া, সুন্দর না? আদিম যুগের গুহা। দুদিনের ছুটিতেই ঘুরে আসা যায় এমন একটা সুন্দর জায়গা থেকে, আর থাকবার জন্য রয়েছে বেশ সুন্দর একটা জায়গা। ঠিক তেমনই একটা জায়গা আমরা পছন্দ করে নিলাম এবারের ছুটিতে। ঠিকই ধরেছেন, মুকুটমণিপুর। এখানে আমরা কোথায় থাকলাম সেটা তো দেখাবোই, এছাড়াও আরো বেশ কিছু রিসর্ট দেখাবো, তার সাথে সাথে দেখাবো ভারত সেবাশ্রম সংঘ। তাই একদম মিস করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। পাহাড়ের একেবারে টপে চলে এসেছি, তো সেখান থেকে চারপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে একটা এরকম বড় চাতালের মতন করা রয়েছে, এখান থেকে বসে চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মুকুটমণিপুর যেতে হলে কলকাতা থেকে আমাদের পৌঁছতে হবে বাঁকুড়া স্টেশন, আর বাঁকুড়া যেতে হলে আমাদের পৌঁছতে হবে শালিমার কিংবা সাঁতরাগাছি স্টেশনে। ৬টা ৩০-এ রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে, আর ৭টা ৪৫-এর আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ে। তবে আমরা ধরবো আরণ্যক এক্সপ্রেস, কারণ এটাই একদম সময় মতন পৌঁছে দেয় বাঁকুড়া স্টেশনে। বাদবাকি ট্রেনের টাইম কেমন সেটা জানার আগে সবার আগে ট্রেনের টাইম টেবিলটা দেখে নিতে হবে, আর তার রেটিংটাও দেখে নিতে হবে। এই চলে এসছে আমাদের ট্রেন, এবার উঠে পড়ব। বাঁকুড়াতে পৌঁছতে আমাদের সময় লেগেছিল ৩ থেকে ৩.৫ ঘন্টা। আগে থেকেই আমরা হোটেল বুক করে রেখেছিলাম, আর হোটেল থেকে আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই গাড়ি ভাড়া পড়েছিল ১২০০ টাকার মতন। সময় লেগেছিল ১ ঘন্টা। দুপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। রাস্তার দুধারে পড়বে এইরকম মাটির আলপনা দেওয়া দেওয়াল। এই হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসেপশন এরিয়া। রুমে ঢোকার আগে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো পূরণ করে আমরা চললাম আমাদের রুমের দিকে। এই হলো রুম। রুমটা কিন্তু বিশাল বড়, আর পাশ বালিশটা কিন্তু অবশ্যই দিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে, আর তার সাথে সাথে এরকম একটা কিট ব্যাগও থাকে। আমাদের পৌঁছানোর পর দেয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। চলো রুমটা দেখে তারপরে ব্যালকানিটা দেখাবো, তারপরে দেখাবো বাথরুমটা। অন্যান্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যা যা থাকে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। এইবার ব্যালকনি থেকে দেখলাম চারপাশের ভিউটা এত সুন্দর, দূরে দেখা যাচ্ছিল কংসাবতী আর কুমারী নদীর যে মিলন ক্ষেত্র। সত্যি চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে, এটা কিন্তু একটা টিলার ওপরে। আচ্ছা, এবার বাথরুমটা দেখে নি। বাথরুমে গিজার থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। বাথরুমটাও বিশাল বড়। তো এখানে আয়না তো রয়েছে, তার সাথে সাথে রয়েছে একটা বেসিন। আর যাই হোক, এইবার রুমটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। রুমের ভেতরে যাতে পোকামাকড় না ঢুকতে পারে তার জন্য কিন্তু নেট লাগানো রয়েছে। এখানে রয়েছে চা কফির সব ব্যবস্থা, এগুলো কিন্তু সব কমপ্লিমেন্টারি। আর রয়েছে এই কিট ব্যাগ। এই কিট ব্যাগটা প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেই দিয়ে থাকেন। তো সমস্ত কিছুই রয়েছে, যেমন ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, তার সাথে রয়েছে শেভিং কিটস, আর রয়েছে একটা চিরুনি, আর রয়েছে একটা প্যাড আর পেন্সিল। এবার বলি এই রুম ট্যারিফটা কত? ২,০০০ টাকা। আর আমাদের পড়েছিল ১৭৩৫ টাকা। তার কারণ আমরা স্পট বুকিং করেছিলাম একটা ট্যুরিজম ফেয়ার থেকে। আর যারা সিনিয়র সিটিজেন তাদের কিন্তু এমনিতেই এনারা ডিসকাউন্ট দিয়েই থাকেন। আচ্ছা, এই দুটো জলের বোতল কিন্তু যে কদিন থাকবে এনারা দিয়ে থাকেন, কমপ্লিমেন্টারি এটা। এবার ওয়াইফাই কানেকশনটা করে নিই। এই পাশেই রয়েছে ওয়াইফাই কানেকশন, তো এখান থেকে আমাদের মোবাইলে আমরা করে নিলাম। আর এখানে কিন্তু ৪টে রুম রয়েছে মোট। এবার রুম থেকে বেরিয়ে আমরা
বাইরের দিকটা একবার যাচ্ছি, তার কারণ আমাদের এখন দুপুরের লাঞ্চ করে নেব। এই হলো আমার পেছনে যে রুমটা দেখা যাচ্ছে, ওটাতে রয়েছে ব্যালকনি, যেটা সেটাতে রয়েছি আমরা। আর এখান থেকেই চারপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটা একটা ছোট পাহাড়ের টিলার ওপরে। এটার নাম হচ্ছে বড়ঘুটু। পাশেই রয়েছে ডাইনিং এরিয়া। তো চলে এসেছি এখন দুপুরের লাঞ্চ করতে। এই যে এখানে রাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আর কোথায় কোথায় প্রপার্টি রয়েছে সেটার একটা ডিসপ্লে বোর্ডও এখানে রয়েছে। তো এই যে বড়ঘুটুর একটা দেখালাম, এই যে প্রপার্টিটা, এটাই হচ্ছে মুকুটমণিপুরে। দুপুরের লাঞ্চে আমরা থালি নিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমরা বরাবরই থালিটা খুবই ভালো বানায়। আমরা ফিশ থালি আর চিকেন থালি নিয়েছিলাম। ভাত, ডাল, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, ঘি, পাঁপড় ভাজা, মিষ্টি, চাটনি, আর তার সাথে মাটন কিংবা চিকেন কিংবা ফিশ আর ভেজ থালিও রয়েছে, সেগুলোও নিতে পারে। এই হলো মেনু কার্ড। মেনু কার্ডে খাবার সমস্ত কিছু দেয়া রয়েছে, তবে আমরা থালিটাই নিয়েছিলাম। সাথে খাবারের প্রত্যেকটার সাথে কিন্তু আবার জিএসটি অ্যাড করে। দুপুরের লাঞ্চ সেরে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পাশেই একটা গ্রাম ছিল, তবে সেখানে যাইনি। রিসর্টের স্টাফরা বললেন ওপরে যেতে, ওপর থেকে ভিউটা নাকি খুবই সুন্দর। যেহেতু আমরা মার্চ মাসে গিয়েছিলাম, তাই চারপাশটা যেমন পলাশ ফুল ফুটে আছে, তেমন অন্যান্য ফুলের সাথে গাছ ভর্তি দেখলাম কুলও হয়ে আছে। এখানে দেখলাম ৩টে আরো বিল্ডিং তৈরি হচ্ছে। এটা হলো এন্ট্রান্স, তার পাশেই এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। এটা দোতলা। ভেতরে দেখলাম আরো দুটো বিল্ডিং তৈরি হচ্ছে। তবে আপনারা যদি কখনো আসেন, তাহলে কিন্তু রিসেপশনের ওপরে বিল্ডিংটাতে থাকার চেষ্টা করবেন। এখনো ইনকমপ্লিট আছে, আশা করি কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। ওপর থেকে চারপাশের ভিউ কিন্তু খুব সুন্দর। আমরা একবার উঠেছিলাম বিকেল বেলার দিকে, সেটা পরে দেখাবো। রিসেপশনের উল্টো দিকেই রয়েছে ডরমিটরি। মহিলাদের এক পাশে থাকার ব্যবস্থা, পুরুষদের আরেক পাশে। দুপাশেই ৬ জন ৬ জন করে থাকতে পারে। এটা হলো কটেজ। এখানে দুটো মোট কটেজ রয়েছে। যারা সিঁড়ি ওপর নিচ করতে অসুবিধে আছে, তাদের জন্য কিন্তু এই কটেজটা ঠিক আছে। তবে আমরা যে কটেজে রয়েছি, সেখানে কিন্তু মোট ২০টার মতন সিঁড়ি রয়েছে। সেখানে মাত্র দুটো রুমেই ব্যালকনি রয়েছে। বাকি রুমগুলো কিন্তু ব্যালকনি ছাড়াই। যাদের ওপরের ভিউ পেতে হবে, তাদের কিন্তু একদম টিলার ওপরে উঠে চারপাশের ভিউটা দেখতে হবে। আমরা উঠেছিলাম বিকেল বেলার দিকে। এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি ওপরে টিলাতে উঠতে। ভর্তি ফুল থেকে গাছের মধ্যে রয়েছে। এই হলো রুম। এই রুমটাতে আমরা আছি। এখান থেকে চারপাশের ভিউটা খুব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট সব পাহাড়। আর এই হলো মুকুটমণিপুরের পুরো লেকটা। পুরোটাই কিন্তু লেক, চারপাশে লেক, আর মাঝখানে কিন্তু রয়েছে এই ট্যুরিজমটা। তো এখন সানসেট হচ্ছে, সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে জলের মধ্যে, খুব সুন্দর লাগছে। এটা হলো রিসেপশন, আর ওটা হলো ডরমিটরি, তার পাশে কটেজ আছে। আর আমরা রয়েছি এই বিল্ডিং, এই কটেজগুলোতে। এখানে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে একটা বড় চাতালের মতন করা আছে, আর এই চাতাল থেকেই দেখা যাচ্ছে পুরো চারপাশে ভিউটা। ওপরটা কিন্তু বেশ সুন্দর, বসবার জন্য দুটো বেঞ্চও করা রয়েছে। আর চারপাশটা কিন্তু পুরো লেকে ঘেরা। কংসাবতী যে লেকটা রয়েছে, কুমারী নদী আর কংসাবতীর মিলন ক্ষেত্রটা
এখান থেকে কিন্তু বেশ ভালো দেখা যায়। এখান থেকে রাতের ভিউটাও কিন্তু বেশ সুন্দর। এখানে বসবার জন্য এরকম স্টেডিয়ামের মতন করা রয়েছে। এদিকটা আবার রাস্তার মতন করা রয়েছে। আছে মুকুটমণিপুর পুলিশ গেস্ট হাউস। আছে, এটা পুলিশদের জন্য তৈরি করা। আচ্ছা, এখানে আবার নিচে নামবার রাস্তা রয়েছে। যে সানসেট হচ্ছে এখন। আমরা এই ওপরে অল্প কটা সিঁড়ি ছিল, ওপরটা আসলাম, খুব ভাল লাগছে, তাই না? চারপাশের ভিউটা খুব সুন্দর। আজ আর বাইরে কোথাও গেলাম না, এখান থেকেই চারপাশের ভিউটা এত ভালো লাগছিল যে বসে থাকতেই সময় কেটে যাচ্ছিল। এরপর সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে আমরা রাতের ডিনার অর্ডার করে নিলাম। দেখি রাতে কি কি রয়েছে। আমাদের রাতের ডিনার স্যুপ আছে আর আছে ব্রেড। তো এইগুলো আমরা রুমেই রেখেছি। তো স্যুপটা দেখি কেমন বানিয়েছে। হলো চিকেন স্টু, ভালোই বানিয়েছে, বেশ দেখে তো বেশ ভালোই বলেছে। দেখি খুব ভালোই বানিয়েছে। এই যে লেগ পিসও দিয়েছে। এই চিকেন স্টুটা বেশ বড়সড় রেস্টুরেন্টের মতনই তৈরি হয়েছিল। গাজর, ফুলকপি, পেঁপে, মটরশুঁটি, বিনস সবকিছু দিয়েই বেশ সুস্বাদু হয়েছিল খেতে। রাতে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলায় আবার ব্রেকফাস্ট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, সেটা তো আমরা সবাই জানি। 3টে অপশন থাকে, তার মধ্যে কিন্তু আমরা নিয়েছিলাম লুচি, তার সাথে সাদা আলুর তরকারি, কলা রসগোল্লার সাথে ছিল ডিম পোচ। এসব খেয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। আগে থেকেই একটা অটো বুক করে রেখেছিলাম। সাইট সিন করবার আগেই যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে এর আগে এসে থেকেছিলাম। আর এটা হলো মুকুটমণিপুরের জল প্রকল্প। পুরো এরিয়াতে জল সরবরাহ করে থাকে এখান থেকেই। এখন রয়েছি হোটেল সোনার বাংলাতে। আগে এটা ছিল পেয়ারলেস ইন। তো আমরা দেখতে এসেছিলাম এখন এখানকার ব্যবস্থা কি রয়েছে। এখনো বেশ অনেকটা কাজ বাকি রয়েছে। পারবেন না, তাই তো? আর এই উপরেটা কি আর কি নাম? কংসাবতী ড্যাম। কংসাবতী ড্যাম তো সামনে এইটাই। বুকিং অফলাইন অনলাইন দুরকম ভাবেই করা যায়। যেহেতু অফ সিজন ছিল তাই অনেকগুলো রুম কিন্তু ফাঁকাই ছিল। পুরোটা দেখাতে পারলাম না, ওই সামনে রিসেপশনের যতটা পেরেছি ততটাই দেখালাম। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে বোটিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এরপরে চলে এলাম মুকুটমণিপুর সেলফি পয়েন্টে। সেখানে দেখলাম একটা ছোট ড্যামে জল ছিঁড়েছে। জল ছেড়েছে এখন। জল ছেড়েছে। আমরা এই অটোটা করে এসেছি ঘুরতে। আর এই যে পাশে রয়েছে আই লাভ মুকুটমণিপুর। এর পাশেই রয়েছে 12 লক গেট। সেখানে পৌঁছে দেখলাম অল্প কিছু জল ছাড়া রয়েছে। উল্টো দিকের জায়গাটা এত সুন্দর, কিন্তু কি হবে, বাঁশ দিয়ে পুরোটা ঘিরে রেখেছে। আর এ পাশে রয়েছে 12টা লক গেট। সেখানে দেখলাম সামান্য কিছু জল ছাড়া হয়েছে।
পাশেই রয়েছে প্রচুর খাবারের দোকান, আর তার উল্টো দিকে রয়েছে বোটিং পয়েন্ট। আমরা যে অটো করে ঘুরতে এসেছি এটা হলো তার মোবাইল নাম্বার। এটা দেখতে খুব ভাল লাগছে, দুটো রাস্তার মাঝখানে এত সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে দুপাশে, আর ওই দূরে দেখা যাচ্ছে বিভিন্ন দোকান, খাবার দোকান যে স্টলগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এখানেও অনেকগুলো দোকান রয়েছে এই যে পরপর খাবারের জন্য, এগুলো এখনো বন্ধ রয়েছে দেখলাম। তো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগছে সাইট সিন এরকম আমরা ঘুরে ঘুরে করছি, বেশি দূর যাচ্ছি না। এই যে বোটিংয়ের জন্য আমরা যাচ্ছি, আমাদের কিন্তু লাইফ জ্যাকেট পরতে হবে। পয়েন্টে চলে এসেছি, এখানে পরপর অনেকগুলো নৌকো রয়েছে, জঙ্গলমহল, চোখের তারা, শিবশম্ভু, মা কালী, মা মনসাটাতেই আমরা যাচ্ছি। এছাড়াও প্রচুর রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, এইরকম উঠতে হবে নৌকো কিন্তু। হ্যাঁ বসতে পারবেন আপনি। পাশে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আমরা বোটিংয়ের জন্য টিকিট কেটে নিয়ে উঠে বসলাম। যেহেতু আমরা দুজন ছিলাম আর অফ সিজন ছিল, তাই আমাদের বোটিং ভাড়া 500 টাকা পড়েছিল। এমনিতে বোটিংয়ের চার্জ মাথা পিছু 50 টাকা করে, 3টে পয়েন্ট ঘুরিয়ে দেখানো হয়। যেহেতু এর আগে একবার আমরা ঘুরেছিলাম, তাই আমরা মোটামুটি একটু হালকা করে ঘুরে নিয়ে পাশের একটা দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করছিলাম, সবকিছুই মাটির তৈরি। এরপরে এলাম খাতড়ার শ্মশানকালী মায়ের মন্দিরে। যেহেতু মন্দির বন্ধ ছিল, তাই দূর থেকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। ভারত সেবাশ্রম সংঘ, মুকুটমণিপুর, এই হলো ফোন নাম্বার। এই হলো মন্দির, এই তো সামনেই রয়েছে। এটা যজ্ঞ হয়, আর এটা হচ্ছে অফিস রুম এটা, আর এখানে বোধহয় থাকবার জায়গা রয়েছে। দুর্গা প্রতিমা, কি সুন্দর দুর্গা মায়ের মুখটা, এখানে বোধহয় দুর্গা পুজো খুব ভালোভাবে হয়। দেখো মন্দিরটাও কি সুন্দর সাজানো। এই ভারত সেবাশ্রম সংঘটি খাতড়া আর মুকুটমণিপুরে মেইন রোডের ঠিক পাশেই রয়েছে। এখানে থাকবার আগে অবশ্যই কিন্তু ফোনে যোগাযোগ করে তারপরেই আসতে হবে। মন্দিরটা এত সুন্দর করে কারুকার্য করা, খুব সুন্দর। ভারত সেবাশ্রম সংঘতে কিন্তু আসতেই হয়। মুকুটমণিপুর যারা যারা বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু আসবেন, খুব সুন্দর করে সাজানো।
ভারত সেবাশ্রম সংঘের ঠিক পাশেই রয়েছে এইরকম একটা ছোট্ট ফরেস্ট। এখানে রয়েছে শাল, পিয়াল আর মঞ্জুরি গাছের সমাগম। এখন আমরা যাচ্ছি মিলি রিসর্টে। আসবার সময় দেখেছিলাম মিলি রিসর্টটা বেশ সুন্দর, তাই একবার ভাবলাম এখান থেকে ঘুরে দেখে নিই, আপনাদেরকেও দেখাই। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা সুইমিং পুলও রয়েছে, আর এখানকার রুম ট্যারিফ কত সেটাও বলে দিচ্ছি। রিসেপশন, এখানে বোধহয় বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়। তো ভেতরটা এরকম, এখানে গার্ডেনটা এই যে, এই হলো থাকবার জায়গা। হলো গার্ডেনে সুন্দর চেয়ার টেয়ার পাতা রয়েছে, মানে সন্ধে হলে বোধহয় এখানে গান টান না আয়োজন হয়, বসে চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একটা সুইমিং পুল রয়েছে। এই হলো এন্ট্রান্স। এখান থেকে রিসেপশনের ওপরটা এরকম যাই, পুরো বিল্ডিংটা এরকম। রিসেপশন, দেখি ভেতরে যাই। এই রিসর্টের রুমটা তেমন করে দেখাতে পারলাম না, আমাদের সময় খুব কম ছিল, তাই রিসেপশনের জায়গাটাই একটু দেখিয়ে দিলাম, আর রেস্টুরেন্টটা কেমন সেটাও দেখিয়ে দিলাম। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ, এটা গেট হচ্ছে মুকুটমণিপুরের। বেশ কিছু বোর্ড রয়েছে। সোনাঝুরি প্রকৃতি উন্নয়ন ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর। এই যে দেখা যাচ্ছে স্ট্যাচু, ইনি হচ্ছেন রঘুনাথ মাহাতো। তার পাশেই রয়েছে এরকম গেট মুকুটমণিপুরের। পুরুলিয়াতে যেমন পলাশ দেখা যায়, বাঁকুড়াতেও কিন্তু অনেক পলাশের গাছ রয়েছে, কিন্তু অফ সিজন। এখনো সেভাবে পলাশ ফোটেনি। একটা ছোট্ট গাছে দেখলাম প্রচুর পলাশ ফুল হয়ে আছে। নামটা যেন কি? রায়চরণ সর্দার। রায়চরণ সর্দার। রায়চরণ। হ্যাঁ, দাদার সাথে আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো। এনার ফোন নাম্বার আমি দিয়ে দেব, আপনারা যারা যারা বেড়াতে আসবেন যোগাযোগ করে নেবেন। সাইট সিন সেরে আমরা দুপুরের লাঞ্চে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম। আগে থেকে কিন্তু অর্ডার করে রেখেছিলাম, সে মতন তারা তৈরি করে রেখেছিল। ফিরতে একটু বেলা হয়ে গিয়েছিল। খাবারের কোয়ালিটি কিন্তু বড় রেস্টুরেন্টের তুলনায় কম না। যিনি শেফ তিনি কিন্তু ভীষণ ভালো রান্না করেন। এরপর এক কাপ চা হাতে নিয়ে ব্যালকানিতে বসে আরাম করে চা খেতে খেতে দূরের লেকটা দেখছিলাম। চারপাশের দৃশ্য এত সুন্দর কি বলবো, এই মুহূর্তটা ধরে রাখতেই হবে। এখন যাচ্ছি রিসেপশনের ওপরে যে রুমগুলো রয়েছে সেগুলো দেখতে। এই হলো রিসেপশন এদের, এখানে বসা আছে। এই এটা হলো রিসেপশনের ওপরের বিল্ডিংয়ে এসছি আমরা। এখান থেকে পুরো ড্যামটা দেখা যাচ্ছে। নিচে এটা হচ্ছে ডরমিটরি, ওটা হচ্ছে কটেজ। আর এই যে পলাশ ফুলের গাছটা, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর গ্রামটা দেখা যাচ্ছে। এটা হলো ঢোকবার রাস্তাটা, এই যে এটা হলো ঢোকার রাস্তা। এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এখানেও একটা হচ্ছে, পেছনেও একটা বিল্ডিং তৈরি হচ্ছে ওই যে ওই সাইডে, ওই দিকটায়। এটা হলো শিমুল গাছ, এইটা হচ্ছে পলাশ গাছ। এটাই হচ্ছে আসল ভিউ পয়েন্ট এখানকার। এই জায়গাটায় বসে বসে
এই ভিউটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মুকুটমণিপুরে পুরো ড্যামটা দেখা যাচ্ছে। সকালবেলায় চারপাশের দৃশ্য কিন্তু খুবই সুন্দর এখানের। এখান থেকে পুরো ড্যামটা দেখা যায়, রুমের থেকেও দেখা যায়। এই হলো আমাদের রুমটা। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আজকে চলে যাব। আর এটা দিয়ে উপরে উঠলে ভিউ পয়েন্ট আছে, তো পুরো চারপাশের লেকটা দেখা যায়। গুড মর্নিং সবাইকে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখান থেকে চারপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই হলো নরেন, খুব ভালো। এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে বড়ঘুটু মুকুটমণিপুরে আসলে এনার দেখা তো পাবেন, তার সাথে ভালো ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি, আর এখানে একটা তরকারি আছে, মিষ্টি আছে, আর কলা রয়েছে। তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি দিয়েই থাকি।